আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা মূলত N18 দিয়ে একটা এআই এজেন্ট নিউজলেটার জেনারেশন মানে এজেন্ট সিস্টেম বিল্ড আপ করতে যাচ্ছি। So, আমাদের এজেন্টটা যদি আমরা একটু ওভারভিউ দেখি সেটা হচ্ছে কি অর্থাৎ আমরা ইউটিউব বা যে কোনো সোশ্যাল সাইটে যে ভিডিওগুলোকে আপলোড করি, এই ভিডিওগুলোতে যে টপিক নিয়ে মূলত ভিডিওগুলোকে আপলোড করা হয় সেম টপিকের উপর আমরা নিউজলেটার জেনারেট করে আমরা ইউজারের মেইলে এই নিউজলেটারগুলোকে আমরা সেন্ড করতে যাচ্ছি। ওকে, এই জিনিসটাকে আমরা মূলত অটোমেট করবো আজকে। তো আমরা প্রথমত আমরা স্ক্র্যাচ থেকে যদি এটা বিল্ড করতে চাই, আমরা একটা নিউ একটা ওয়ার্কফ্লো ক্যানভাস ক্রিয়েট করে নিব। এখান থেকে একটা অন ফর্ম সাবমিশন নিব। তো অন ফর্ম সাবমিশনে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে একটা ফর্মের টাইটেল দিয়ে দিচ্ছি। আমাদের এটার নাম হচ্ছে কি নিউজ লেটার প্ল্যাটফর্ম। ওকে, নিউজ লেটার প্ল্যাটফর্ম সেম জিনিসটাকে আমরা ডেসক্রিপশনের মধ্যে রাখতেছি। তারপরে যেখানে কিছু ফর্ম এলিমেন্ট এড করব। আমাদের ফর্ম এলিমেন্টের ফার্স্টটা হচ্ছে কি আমরা নিউজ লেটার টপিক। আমরা একটা নিউজলেটার টপিক সেট করব। আমাদের টেক্সট এরিয়া হিসেবে এটাকে এলিমেন্ট টাইপ হিসেবে টেক্সটটাকে এরিয়াটাকে দিব। আর এখানে একটা প্লেস হোল্ডার সেট করব, বলবো যে নিউজলেটার 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 টপিক, জাস্ট এটাকে দিয়ে দিচ্ছি। তো এখানে একটা অ্যাট্রিবিউট সেট করব, সেটা হচ্ছে এটা রিকোয়ার্ড ফিল্ড করে দিব। ওকে, তো আরেকটা ফর্ম এলিমেন্ট নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ইমেইল। তো টাইপ হচ্ছে অবভিয়াসলি এখানে ইমেইল টাইপ হবে, এবং এখানে একটা প্লেস হোল্ডার সেট করব ইমেইল নাম দিয়ে। তারপর হচ্ছে এটা অ্যাট্রিবিউট এটা ফর্ম সরি এটাকে রিকোয়ার্ড করে দিব। দ্যাটস ইট। আমরা এক্সিকিউট করলে দেখো যে এরকম একটা সুন্দর একটা ফর্ম জেনারেট হয়ে গেছে। সো আমরা এখানে একটা দামি ডেটা পাস করে দিচ্ছি। জেনারেটিভ জেনারেটিভ এআই নিয়ে আমরা নিউজলেটার চাচ্ছি। আমরা মেইলটা দিয়ে রাখলাম, সাবমিট করে রাখলাম। আমরা দেখতেছি এখানে আমাদের ডেটাগুলো চলে আসছে। ওকে, এখন আমরা যেটা করব, আমরা এই যে ডেটাগুলো পাচ্ছি এগুলো হচ্ছে টেবিল সার্চের মাধ্যমে আমরা কন্টেন্ট গুলোকে জেনারেট করবো। ওকে, সো আমরা এখানে একটা টেবিল সার্চ নিব। টেবিল সার্চ নোটটাকে নিব। এখানে শুরুতে আপনার এটা ইনস্টল করা থাকবে না, ইনস্টল করে নিতে হবে। তো টেবিল সার্চটা আসলে কি জিনিস আমরা একটু ওয়েবসাইট থেকে ঘুরে আসি। তো এটা হচ্ছে টেবিল সার্চের ওয়েবসাইট। আমরা এখান থেকে জাস্ট লগ ইন করবো। লগ ইন করলে সেখানে আমাদেরকে এপিআই জেনারেট করতে দিবে। ওকে, এই এপিআই গুলোকে মূলত আমরা কি করব, আমাদের নিউজ টেবিলে ইন্টিগ্রেট করার সময় ইউজ করব। আমরা এখানে অ্যাকশন হিসেবে টেবিলিতে অ্যাকশন হিসেবে আমরা সার্চ সেকশনটাকে নিচ্ছি। এবং এখানে নিউজ এখানে টেবিলের অ্যাকাউন্টটাকে এখান থেকে সেট আপ করবো by using the API provided from their website. And আমাদেরকে যেটা করতে হবে, অ্যাকাউন্ট সেট আপ করার পরে রিসোর্স হচ্ছে সার্চ, অপারেশন হচ্ছে কোয়েরি, এবং কোয়েরি হিসেবে আমাদের নিউজ লেটারের টপিকটাকে দিয়ে দিতে হবে। দ্যাটস ইট। তো আমরা স্টেপটাকে এক্সিকিউট করলে এখানে আমরা আউটপুট গুলোকে দেখতে পাবো। ওকে, সো স্কিম আকারে যদি দেখি, এখানে যে কোয়েরি হচ্ছে আমাদের জেনারেটিভ এআই, এবং সে আমাদেরকে টোটাল 5টা রেজাল্ট প্রোভাইড করছে। এখানে টোটাল 5টা রেজাল্ট প্রোভাইড করছে, 0 1 2 3 4। আমরা যদি ফার্স্ট রেজাল্টটা দেখি, এখানে কি কি দিচ্ছে, একটা ইউআরএল দিচ্ছে, এটা কন্টেন্টের টাইটেল দিচ্ছে, এটা কন্টেন্ট দিচ্ছে। ওকে, এখন এই জিনিসগুলোকে এই কন্টেন্ট গুলোকে মানে আমাদের টপিকের উপর যে কন্টেন্ট গুলো সে আমাদেরকে প্রোভাইড করতেছে, তার রিসোর্স ব্যবহার করে এই কন্টেন্ট গুলোকে আমরা এআই এজেন্টের মাধ্যমে আমরা এগুলোকে কি করবো, ফরম্যাটিং করবো। ঠিক আছে, তো আমরা এখানে একটা এআই এজেন্ট নিব। এআই এজেন্ট নিচ্ছি। এখানে এআই এজেন্টের মধ্যে আমরা সোর্স ফর প্রম্পট ইউজার মেসেজ হিসেবে আমরা ডিফাইন ভ্যালু করে দিচ্ছি। আমরা এখানে আমাদের আহ, প্রয়োজনীয় জিনিসগুলোকে বাছাই, অর্থাৎ আমাদের প্রম্পট মেসেজ হিসেবে আমরা এই রেজাল্টসটাকে দিয়ে দিব। ওকে, আমরা প্রম্পটস মানে যেহেতু আমরা এই রেজাল্টস এর কন্টেন্ট গুলোকে আমরা মূলত কি করব, ফরম্যাটিং করব। ওকে, এখান থেকে মূলত আমরা ডেটাগুলোকে আউটপুট জেনারেট করব। সো আমরা প্রথমত আমরা রেজাল্টস এর ডেটাকে নিয়ে আসতেছি। তারপর এখানে জাস্ট এখানে একটু এখানে কি করতে হবে, আমরা ম্যাপিং করব, মানে আমাদের এই যে অ্যারে অফ অবজেক্ট গুলো আছে, অ্যারে অফ অবজেক্ট গুলোকে ম্যাপিং করতে হবে ডট ম্যাপ দিয়ে। সো ম্যাপ কারেন্ট আইটেমটাকে অ্যাক্সেস করলাম, অ্যারো ফাংশন সিম্বল। তারপর হচ্ছে আমাদের এখানে আমরা একটা, যেহেতু আমরা জেসন জাভাস্ক্রিপ্ট অবজেক্টকে জেসন স্ট্রিং এ কনভার্ট করব, সো জেসন ডট আমরা স্ট্রিংগিফাইটাকে ইউজ করব। তো এখানে কারেন্ট আইটেমটাকে দিয়ে দিলাম, তাহলে আমাদের আইটেমগুলো চলে আসলো। এবং স্ট্রিংগিফাই এর মধ্যে আমরা বলতেছি এটা একটা নাল। তারপর এখানে দুইটা করে স্পেস দাও। ওকে,
তারপরে ফাইনালি এগুলোকে একটা আরেকটার সাথে কি করাও, জয়েন করাও লাইন দিয়ে ব্যাকস্ল্যাশ। তাহলে এইভাবে সুন্দর করে আমাদের ডেটাগুলো সবগুলো চলে আসবে। প্রতিটা কন্টেন্ট প্রতিটা কন্টেন্ট আমি জাস্ট ফরম্যাটিং করছি এখানে। প্রতিটা কন্টেন্ট মানে প্রম্পট দেওয়ার সময় রেজাল্টগুলো দিচ্ছি ঠিক আছে, বাট একটু কাস্টমাইজ করে দিচ্ছি আর কি। তো আমাদের এটা হচ্ছে আমাদের ইউজার প্রম্পট। এখন আমরা এখানে একটা সিস্টেম মেসেজ, এখানে রিকোয়ার্ড স্পেসিফিক আউটপুট ফরম্যাট, রিকোয়ার্ড স্পেসিফিক আউটপুট ফরম্যাটে কাউন্ট করে দিব। তারপর পরবর্তীতে আমরা স্ট্রাকচার্ড আউটপুট মানে পার্সার ইউজ করবো আর কি। So এই জায়গা থেকে একটা সিস্টেম মেসেজ দিয়ে দিচ্ছি। আমাদের সিস্টেম মেসেজ অলরেডি যেহেতু আমাদের রেডি করা আছে, আমরা ওখান থেকে দিয়ে দিব। আপনারা চাইলে আমাদের আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী চ্যাটজিপিটি থেকে জেনারেট করে নিতে পারেন। ওকে, সো এটা হচ্ছে আমাদের সিস্টেম মেসেজ। আমরা সিস্টেম মেসেজটাকে জাস্ট এখানে পাস করে দিব, এক্সপান্ড করে নিচ্ছি। আমাদের সিস্টেম মেসেজটা বলতেছে কি, রো এক্সপার্ট নিউজলেটার প্ল্যানার টাস্ক হচ্ছে ইউ উইল রিসিভ সেট অফ আর্টিকেলস পাবলিশড উইদিন the last week. So your objective is to competing and cohesive newsletter brief. আউটপুট রিকোয়ারমেন্টস হচ্ছে সে আমাদেরকে এই যে ডাটাগুলো দিচ্ছি তার কাছে যে ইনপুট নোটের ইনপুটগুলো আছে, তো এখান থেকে সে নিউজলেটার টাইটেল জেনারেট করবে এবং একই সাথে কিছু টপিক জেনারেট করবে। টোটাল 3 থেকে 5টা টপিক সে জেনারেট করবে। ওকে, সো মাস্ট ফলো দ্য স্ট্রাকচার্ড ফরম্যাটস। এরপর হচ্ছে বলতেছি আমরা আমাদেরকে এই জায়গাতে একটা চ্যাট মেমোরি সরি চ্যাট মডেল ডিফাইন করে দিতে হবে। আমরা ওপেন এআই মডেল ইউজ করব। ওপেন এআই মডেলটাকে এই GPT-5 মিনি মডেলটাকে ইউজ করতেছি এবং আমরা ক্রেডেনশিয়ালস হিসেবে যেহেতু আমরা পেইড কোনো কিছুতে যাচ্ছি না, আপাতত এনএটের ফ্রি ক্রেডিটগুলোকে ইউজ করবো। ওকে, তো এরপর যেখানে একটা পার্সন নিতে হবে, পার্সন হিসেবে স্ট্রাকচার আউটপুট পার্সনটাকে ইউজ করবো এবং এখান থেকে স্কিমা টাইপ হিসেবে আমাদেরকে ডিফাইন জেসের স্কিমা দিয়ে দিতে হবে। সেখানে আমরা কি কি চাচ্ছি, আমরা হচ্ছে একটা চাচ্ছি হচ্ছে আমাদের টাইটেলটা দরকার, আরেকটা জিনিস দরকার সেটা হচ্ছে আমাদের কি টপিকসগুলো দরকার। সো টাইটেল, টাইটেল হিসেবে আমরা টাইপ স্ট্রিং এবং এখানে একটা ডেসক্রিপশন সেট করব। আমরা একটা ডেসক্রিপশন সেট করব। ডেসক্রিপশন হচ্ছে আমরা ডেসক্রিপশন হিসেবে কি লিখতে পারি, জাস্ট এখান থেকে একটু দেখি। এ শর্ট ডেসক্রিপশন টাইটেল, আমরা এটাকে বলতেছি এ শর্ট ডেসক্রিপশন টাইটেল। ওকে, এরপর হচ্ছে আমরা পরবর্তী অ্যাট্রিবিউটটা নিব আমরা কি, টপিকস। টপিকসগুলোকে নিব, টাইপ হচ্ছে অ্যারে এবং এখানেও একটা ডেসক্রিপশন সেট করতে হবে। ডেসক্রিপশনটা হচ্ছে an array of exactly available topics, an array of exactly available, an array of exactly available topics। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন এবং এখানে আইটেমসটা নিচ্ছি। এখানে আইটেমসটা আলাদা লাগতেছে না, আমরা এটা করতে পারি এখানে মেইন আইটেমস এর করতে পারি। মেইন আইটেমস হচ্ছে কয়টা, 3টা। আর হচ্ছে পরে আমরা ম্যাক্স আইটেমস বলতে পারি, ম্যাক্স আইটেমস হচ্ছে কয়টা, 5টা। আমরা মেইন আইটেমস 3টা রাখবো না, 5টাই রাখবো। আমাদেরকে 5টাই, যেহেতু আমাদের 5টা কন্টেন্ট আসতেছে তো 5টাই লাগবে। ওকে, জাস্ট এটা মেনশন করে দিয়ে আমরা আমাদের নোটটাকে এক্সিকিউট করে দিব। এক্সিকিউট করলে এখান থেকে সে আমাদেরকে আউটপুট জেনারেট করে দিবে এই কন্টেন্টগুলো প্রডিউস করে। ওকে, সো ওয়েট ফর ফিউ সেকেন্ডস। এখান থেকে দেখা যাচ্ছে আমাদেরকে সে টাইটেল দিচ্ছে, টাইটেল জেন এআই ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন এন্ড রিস্ক। টপিক দিচ্ছে জেনারেটিভ এআই ফান্ডামেন্টালস, ফাউন্ডেশন মডেলস এন্ড এলএমস, বিজনেস অ্যাপ্লিকেশনস অ্যাক্রস ইন্ডাস্ট্রিজ, risk ethics and security, rank and fine tuning techniques. Okay, so after that আমাদেরকে কি করতে হবে, আমরা এখানে এই যে আউটপুট গুলো পাইলাম, আমাদেরকে যে টপিক গুলো এখানে সে জেনারেট করে দিচ্ছে, এই টপিক গুলোকে স্প্লিট করতে হবে। এগুলো একসাথে আছে। ওকে, এই টপিক গুলোকে আলাদা করার জন্য আমরা স্প্লিট আউট একটা নোড আছে, এই নোডটাকে আমরা ইউজ করতে যাচ্ছি। স্প্লিট আউট নোডটাকে নিলাম, নেওয়ার পরে জাস্ট ফিল্ডস টু স্প্লিট, কোন ফিল্ড গুলোকে স্প্লিট করবে সে, এই টপিক ফিল্ড। আর ইনক্লুড হিসেবে আমরা নো আদার ফিল্ডসটাকে রাখবো। জাস্ট এক্সিকিউট করলে আমরা টোটাল 5টা টপিক দেখতে পাবো আলাদা আলাদা। সো আমরা যদি এখানে দেখি টেবিল আকারে যদি দেখি, টোটাল আমরা 5টা টপিক দেখতে পাচ্ছি, যে টপিকগুলো এখানে আছে 0 to 4। ওকে, তো এখন এই যে টপিকগুলো পাইলাম, এই যে টপিকগুলো পাচ্ছি, এই টপিকগুলোর উপর আলাদা আলাদাভাবে এখন আমাদের কি করতে হবে, কন্টেন্ট জেনারেট করতে হবে ট্যাবলি সার্চ ইউজ করে। ওকে, আমরা এখানে ট্যাবলি সার্চ, এগেইন আমরা ট্যাবলি সার্চ ইউজ করতেছি। ট্যাবলি সার্চ, এখান থেকে অ্যাকশন হিসেবে সার্চটাকে নিব। তো অ্যাকাউন্টটাকে সেট আপ করে দিতে হবে। রিসোর্স হচ্ছে সার্চ, অপারেশন হচ্ছে কোয়েরি এবং কোয়েরি হিসেবে আমাদের আউটপুটের টপিকগুলোকে দিয়ে দিব।
ঠিক আছে? এখানে কিন্তু মাল্টিপল টপিক আছে। ওকে, আমরা যদি একটু এক্সপান্ড করে দেখি, এখানে এটা হচ্ছে আমাদের টপিক নাম্বার 0, জেনারেটিভ এআই ফান্ডামেন্টালস। আমরা যদি সেকেন্ড টপিক দেখতে চাই, এটা হচ্ছে এটা ফাউন্ডেশন মডেলস এন্ড এলএমস। থার্ড টপিক, ফোর, ফিফথ। ওকে, টোটাল 5টা টপিক দেখা যাচ্ছে। এখন আচ্ছা দিয়ে দিলাম। সো এক্সিকিউট স্টেপে দিলে সে আমাদেরকে প্রত্যেকটা আলাদা আলাদা টপিকের জন্য কন্টেন্ট জেনারেট করে দিবে। জাস্ট ওয়েট ফর ফিউ সেকেন্ডস। ওকে, জেনারেট হয়ে গেছে আমাদের। আমরা যদি স্কিমাটাকে দেখি, তাহলে 5টা আইটেমের জন্য এখানে প্রতিটা এই যে কোয়েরি, প্রতিটা কোয়েরি ডেটার জন্য সে 5টা করে কন্টেন্ট দিচ্ছে। একটা, দুইটা, তিনটা, চারটা, এই 5টা। ঠিক আছে, এরপর হচ্ছে সেকেন্ড টপিক, ফাউন্ডেশন মডেলস এন্ড এলএমস। ওকে, এখন এই যে আমরা প্রতিটা টপিকের উপর কন্টেন্ট জেনারেট করলাম, এই কন্টেন্ট গুলোকে আবার কি করতে হবে, ফরম্যাটিং করতে হবে এআই এজেন্ট দিয়ে। ওকে, আউটপুট জেনারেট করতে হবে। তো এখানে আমরা আরেকটা এআই এজেন্ট নিব। আমরা একটা এআই এজেন্ট নিচ্ছি। এখানে আমরা সোর্স অফ প্রম্পট হিসেবে ডিফাইন ভ্যালু করে দিব, এবং এখানে আমাদের কোয়েরি হিসেবে আমরা এখানে প্রম্পট হিসেবে একটা কোয়েরি পাস করব। এখানে এক্সপ্রেশনটাকে সিলেক্ট করতেছি। কোয়েরি হিসেবে আমরা আমাদের কোয়েরিটাকে পাস করব, এবং রিসার্চ রেজাল্টস হিসেবে আমরা আমাদের এই রেজাল্টস গুলোকে দিয়ে দিব। একই সাথে এটাকে ম্যাপিং করে দিব। মানে এটা তো সরাসরি আমরা কিভাবে দিচ্ছি, আমরা দিচ্ছি হচ্ছে অ্যারে অফ অবজেক্ট আকারে, বাট এটাকে অ্যারে অফ অবজেক্ট আকারে না দিয়ে আমরা জেসন স্ট্রিং এ কনভার্ট করে দিব। জেসন স্ট্রিং এ কনভার্ট করার জন্য আগে ম্যাপিং করতে হবে, প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে হবে। সো ম্যাপ আইটেম, প্রত্যেক আইটেমকে অ্যাক্সেস করলাম। করার পরে আমরা জাস্ট বলতেছি কি, এটাকে জেসন স্ট্রিং এ কনভার্ট করো। সো জেসন ডট স্ট্রিংিফাই, জেসন ডট স্ট্রিংিফাই, জেসন ডট স্ট্রিংিফাই। এখানে প্যারামিটার হিসেবে কি কি দিতে হবে, প্যারামিটার হিসেবে আমরা প্রথমত আইটেম, কারেন্ট আইটেমটাকে পাস করতেছি, এবং নাম স্পেস হচ্ছে 2টা স্পেস রাখতেছি। মানে প্রত্যেকটা কন্টেন্টের পরে 2টা করে স্পেস থাকবে, এবং আচ্ছা স্পেস থাকবে, প্রত্যেকটা কন্টেন্ট পরে 2টা করে স্পেস থাকবে, এবং এগুলো একটা আরেকটার সাথে আমরা জয়েন করাবো, যেহেতু এখানে মাল্টিপল কন্টেন্ট, আর কোয়েরিতে মাল্টিপল কন্টেন্ট আছে। সো এগুলো একটা আরেকটার সাথে জয়েন করে দিতে হবে কি দিয়ে, 2টা ব্যাকস্ল্যাশ দিয়ে, মানে 2টা নিউ লাইন হবে এইভাবে, এই 2টা লাইন। ওকে, একটা কন্টেন্ট শেষ হয়েছে, এরপর 2টা নিউ লাইন, এরপর নিউ কন্টেন্ট স্টার্ট। ওকে, এরপর হচ্ছে এখানে আমরা আমাদের আউটপুট ফরম্যাটটাকে দিয়ে দিব। এখানে এখানে কোনো আউটপুট ফরম্যাট দিব না, বাট এখানে একটা সিস্টেম প্রম্পট জেনারেট করে দিব। তো সিস্টেম প্রম্পট হিসেবে আমরা আমাদের এখান থেকে নিচ্ছি, এখান থেকে আমাদের সিস্টেম প্রম্পটটাকে আমরা কপি করে নিব, যেহেতু অলরেডি আমাদের তৈরি করা আছে। তো এটাকে এক্সপ্রেশন মোডে নিয়ে গিয়ে আমরা জাস্ট এক্সপান্ড করতেছি, কন্ট্রোল ভি। এখানে জাস্ট আমরা তাকে বলতেছি, ইউ আর এ প্রফেশনাল নিউজলেটার সেকশন রাইটার, ইউর অনলি টাস্ক ইজ টু রাইট ওয়ান স্ট্যান্ডালোন সেকশন অফ এ নিউজলেটার। তো ইনস্ট্রাকশনস হিসেবে আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। অলওয়েজ ইনক্লুড এ ক্লিন সেকশন হেডিং ফলোড বাই এ সেকশন কন্টেন্ট। মানে একটা ক্লিয়ার সেকশন হেডিং থাকবে, তার নিচে থাকবে একটা সেকশন কন্টেন্ট। ওকে, তো এখানে কোনো ওভারঅল টাইটেল, ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন অ্যাড করা যাবে না, লেখা যাবে না, এটা বলতেছে। তারপর ওটাতে বলতেছে রাইট ইন এ প্রফেশনাল, এক্সপার্ট এন্ড এনগেজিং টোন সুইটেবল ফর এ বিজনেস নিউজলেটার। তো এমনভাবে তোমার জিনিসগুলোকে জেনারেট করো এক্সপার্টের মতো করে, যাতে মনে হয় যে এটা হচ্ছে একটা বিজনেস নিউজলেটারের জন্য এটা সুইটেবল হবে। ওকে, if you reference facts, data and quotes, you must cite your sources and provide the actual click by URLs. যদি কোনো ফ্যাক্টস, ডিটা অথবা কোর্স শেয়ার করো, তাহলে অবশ্যই তার সোর্সগুলোকে মেনশন করতে হবে, সাইট করতে হবে, এবং অ্যাকচুয়াল ক্লিক বাই ইউআরএল, ক্লিকেবল ইউআরএল গুলোকে দিয়ে দিতে হবে। Don't invent citations, only include real verifiable sources. এরপর বলতেছে keep the section concise, well structured and easy to read. Okay, that's it. আমাদের সিস্টেম প্রম্পট দিয়ে দিলাম। মডেলটাকে ইন্টিগ্রেট করে দিতে হবে এখান থেকে। আমাদের যেহেতু অলরেডি মডেল, একটা ওপেন এআই মডেল ডিফাইন করে দেওয়া আছে, আমরা এটার সাথে জাস্ট কানেকশনটা বিল্ড করে দিচ্ছি। ওকে, এখন আমরা যদি এই লোডটাকে এক্সিকিউট করি, তাহলে কি হবে, তাহলে এখান থেকে সে আমাদেরকে একটা আউটপুট জেনারেট করে দিবে। ওকে, জাস্ট আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তাহলে এখানে আমাদের টোটাল রেজাল্টস হচ্ছে কয়টা, মানে পার কোয়েরিতে আমার রেজাল্টস হচ্ছে 5টা করে। ওকে, তাহলে 5টা করে রেজাল্টস যদি হয় পার কোয়েরিতে, তাহলে আমাদের কোয়েরি হচ্ছে টোটাল 5টা, মানে 5টা আইটেম। তাহলে 5টা আইটেমের জন্য প্রতিটা যদি 5টা করে কন্টেন্ট থাকে, তাহলে 5 5 25টা আমাদের কি হচ্ছে কন্টেন্ট পাচ্ছি আমরা টোটাল সবগুলো কোয়েরির জন্য। ওকে, জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে জেনারেট করার জন্য। ওকে,
এখানে আমরা দেখতেছি হচ্ছে কি আমাদের রেজাল্টস 0। ওকে, এটা হচ্ছে আমাদের কোন কোয়েরির জন্য? জেনারেটিভ এআই ফান্ডামেন্টালস। তারপর হচ্ছে টাইটেলটা দেওয়া আছে জেনারেটিভ এআই ফান্ডামেন্টালস কোর্সেরার, আর কন্টেন্ট হিসেবে এই জিনিসটাকে দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে রেজাল্টস 0। তো স্টিল দেখা যাচ্ছে এটা হচ্ছে এক্সিকিউট হচ্ছে, আমাদেরকে একটু ওয়েট করতে হবে। ওকে ফাইন। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আউটপুট গুলো জেনারেট হয়ে গিয়েছে আমাদের এআই এজেন্ট থেকে। সো আমরা টোটাল এখানে দেখা যাচ্ছে সেকশন জেনারেটিভ এআই ফান্ডামেন্টালস। ওকে, এটা হচ্ছে ফার্স্ট কন্টেন্ট ছিল। So, আমরা সেকেন্ড কন্টেন্ট যদি দেখতে চাই, আমরা জাস্ট কোথায় যাব? ওয়েট 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 ওয়েট, এখানে হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট কন্টেন্টের জন্য, ফার্স্ট কোয়েরির জন্য আমাদের আউটপুট, আর এটা হচ্ছে সেকেন্ড কোয়েরির জন্য আউটপুট। এখানে যে প্রত্যেকটা কোয়েরি আছে, প্রত্যেকটা কোয়েরির জন্য সে আমাদেরকে আউটপুট জেনারেট করে দিচ্ছে। দ্যাটস ইট। তো পরবর্তীতে এই যে আউটপুটগুলো আছে, এই সবগুলো আউটপুটকে তো আমাদেরকে কি করতে হবে? অ্যাগ্রিগেট করতে হবে। একটা ফাইনাল রেজাল্ট আমাদেরকে যদি ইউজারের মেইলে সেন্ড করতে হয়, তাহলে সবগুলো আউটপুটকে অ্যাগ্রিগেট করতে হবে। তো অ্যাগ্রিগেট করার জন্য আমরা এখানে একটা অ্যাগ্রিগেট নোড ইউজ করব। অ্যাগ্রিগেট নোড ইউজ করতেছি। তো অ্যাগ্রিগেট করব। তাহলে অ্যাগ্রিগেট ফিল্ডস, ইন্ডিভিজুয়াল ফিল্ডস বলতেছি, এবং ইনপুট ফিল্ড হিসেবে আমরা আউটপুটগুলোকে দিয়ে দিচ্ছি। তাহলে ইনপুট ফিল্ড নেম হিসেবে আমরা আউটপুটটাকে দিয়ে দিচ্ছি। Just pass it, fail to aggregate, জাস্ট এক্সিকিউট স্টেপ দিলে দেখি আমাদের আউটপুটগুলোকে সে অ্যাগ্রিগেট করে দেখি না। একটা আইটেমে শো করতেছে। ওকে, মানে সবগুলো আউটপুটকে জাস্ট একটা আউটপুটে শো করতেছে, আমরা অ্যাগ্রিগেট করতেছি। এই জিনিসটাকে আমরা বলতেছি কি? অ্যাগ্রিগেট। সো লিস্ট অফ একটা অবজেক্ট নিচ্ছে, তারপর হচ্ছে আউটপুট এই প্যারামিটারের মধ্যে আমাদেরকে লিস্ট আকারে পুরো সবগুলো কন্টেন্ট একসাথে দিয়ে দিচ্ছে। ওকে, এই জিনিসটা হচ্ছে অ্যাগ্রিগেট নোডের কাজ। মানে এটা হচ্ছে স্প্লিট আউটের বিপরীত আর কি। সো এরপর হচ্ছে এই অ্যাগ্রিগেটেড রেজাল্টসটাকে ইউজারের কাছে সেন্ড করার জন্য আমরা এইচটিএমএল ফর্ম, মানে একটা ফরম্যাট করব। ফরম্যাট করার জন্য আমরা এই আইটেমটাকে এগেইন ইউজ করব। সো এখানে আমাদেরকে ডিফাইন ভ্যালু করে দিতে হবে, এবং এখানে প্রম্পট, ইউজার প্রম্পটটাকে দিয়ে দিতে হবে। দেখি ইউজার প্রম্পট হিসেবে তারা কি সিলেক্ট করছে। সো টাইটেল এবং সেকশন, টাইটেল এবং সেকশনগুলোকে প্রোভাইড করতেছে। ওকে, তো প্রথমত আমরা প্রম্পট হিসেবে এই যে টাইটেলটাকে দিয়ে দিব। টাইটেলগুলো আমরা আনবো কোথা থেকে? আমাদের ফার্স্ট এজেন্টের মধ্যে যে টাইটেলগুলো আমরা জেনারেট করছি, ফার্স্ট ফার্স্ট নোডের মধ্যে আমরা যে জিনিসগুলোকে নিয়ে আসছি, এগুলোকে নিয়ে আসবো এজেন্ট আইটেম জেসন আউটপুট টাইটেল। আমরা একটু রিনেম করে নিই, আসলে কোন নোডের কাজটা কি, এটাকে একটু রিনেম করে নিলে আই থিঙ্ক আমাদের সুবিধা হবে। এ এজেন্ট টপিক এক্সট্রাক্টর এজেন্ট, এটা হচ্ছে এ এজেন্ট, এটার নাম হচ্ছে এআই এজেন্ট, এআই টপিক এক্সট্রাক্টর এজেন্ট। এটার নাম দিচ্ছি টপিক এক্সট্রাক্টর এজেন্ট, এটার নাম দিচ্ছি এজেন্ট টপিক এক্সট্রাক্টর এজেন্ট। এজেন্ট তারপর হচ্ছে আমরা পরবর্তী এজেন্ট, এই এজেন্টটা কি করতেছে? টপিক এক্সট্রাক্ট করতেছে। এই এজেন্ট হচ্ছে আউটপুট গুলাকে, আউটপুট জেনারেশন। এই এজেন্টের একটা নাম দিয়ে দিচ্ছি, এটার নাম দিব আমরা হচ্ছে, এটা যেহেতু ফরম্যাট এআই ইমেল ফরম্যাট, ফরম্যাটার, এআই ইমেল ফরম্যাটার এজেন্ট। জাস্ট রিনেম দিস। এখান থেকে বললাম আমাদের টাইটেলটাকে দিয়ে দিলাম, এরপর হচ্ছে আমরা আউটপুট গুলোকে দিয়ে দিব। ওকে, এজেন্টের মধ্যে গেলাম, তারপরে সেকশন। সো টাইটেল সিলেক্ট করলাম, আর একটা হচ্ছে সেকশন গুলোকে দিয়ে দিচ্ছি। সেকশন হিসেবে আমরা আমাদের আউটপুট গুলোকে দিয়ে দিব, এগ্রিগেট করা আউটপুট গুলোকে দিয়ে দিব। এবং এখানে তো আউটপুট একটা না। ওকে, আউটপুট যেহেতু আমরা আমাদের মাল্টিপল আউটপুট আছে, সবগুলোকে জয়েন করে দিতে হবে। তো ডট জয়েন ব্যাকস্ল্যাশন ব্যাকস্ল্যাশন ব্যাকস্ল্যাশন, তিনটা ব্যাকস্ল্যাশন দিয়ে আমরা জয়েন করে দিলাম। এরপর হচ্ছে আমাদেরকে কি করতে হবে? একটা এখানে একটা আউটপুট ফরম্যাট পার্সে সেট করতে হবে। তারপর এখানে একটা যেটা করতে হবে সিস্টেম এসে সেট করতে হবে। তো
সিস্টেম মেসেজ হিসেবে যেহেতু আমাদের অলরেডি রেডি করে দেওয়া আছে, আমরা এই জিনিসটাকে জাস্ট কপি করে নিয়ে আসবো। কপি করে আমরা এক্সপ্রেশন মোড সিলেক্ট করে এখানে পেস্ট করে দিব। ওকে, তো এখানে এই জিনিসটা আমরা বলতেছি কি, অমিট আনভেরিফাইড লিঙ্ক, সরি, এখানে বলছে ইউ আর নিউজলেটার এক্সপার্ট, মার্জ এক্স্যাক্টলি 5 প্রোভাইডেড সেকশনস ইনটু a cohesive email ready HTML body with a holistic introduction and conclusion. Maintain a professional, concise tone for business audience and preserve intended meaning. Goalsটা হচ্ছে কি refine clarity, flow and consistency across all section. Keep total content output 1000 words. এটা হচ্ছে হার্ড লিমিট করে দিয়েছি একদম। So structured HTML only, তাহলে আগে paragraph introduction that frames the 5 topics and their relevance. Reference today's date, এটাকে reference হিসেবে দাও for each provided section. এখানে স্টুডেন্ট ইউজ করছি, use or highly adjust the given title edited. Inline clickable citations near related claims. Using take this একটা, তারপর হচ্ছে never invent sources. So S3 sources, S3 ট্যাগের ভিতরে সোর্স আছে, ইউআর ট্যাগ আছে, এই সাইটের এভাবে জিনিসগুলোকে দিয়ে দেবে, include full URLs. ওকে, তারপর এখানে কনক্লুশন, তারপর লাস্ট ওয়ান, preserve any private citation standardized to anchor tag format. So omit unverified links rather than fabricate. So use only basic HTML tag, S3 tag, S3 tag, P tag, UL tag, list tag, add tag. Okay. No image, scripts, style or external CSS. Input হবে এখানে you will receive 5 sections, edit and integrate them without adding unrelated topics. Output format হবে return only this. এখানে আউটপুট হিসেবে আমরা একটা সাবজেক্ট রিটার্ন করব, একটা কন্টেন্ট রিটার্ন করব। ওকে, দ্যাটস ইট। সো এখন আমাদের কাজ হচ্ছে একটা পার্সার ইউজ করা এবং একটা মডেল ডিফাইন করা। আমরা একটা মানে মডেল ডিফাইন করতেছি, আমরা ওপেন এজেন্ট মডেলটাকে ইউজ করতেছি, এখানে ফ্রি ক্রেডিটটাকে ইউজ করব। ওকে, তো আমাদের মডেল নেওয়া শেষ, এখন আমরা একটা পার্সার ইউজ করব। স্ট্রাকচার আউটপুট পার্সার, এই জায়গাটা থেকে আমরা বলে দিব ডিফাইন ইউজিং জেসন, সেখানে আমরা কোন কোন প্রপার্টিগুলোকে নিতে যাচ্ছি। ওকে, আমরা একটা প্রপার্টি নিব হচ্ছে কি, আমরা একটা পার্সারটাকে ওপেন করি, পার্সারটাকে ওপেন করার পরে আমরা প্রপার্টি নিব হচ্ছে একটা সাবজেক্ট আর হচ্ছে কন্টেন্ট। সো আমরা এখানে সাবজেক্ট টাইপ হচ্ছে স্ট্রিং এবং এটার একটা ডেসক্রিপশন সেট করতে হবে, এখানে এটার একটা ডেসক্রিপশন সেট করতে হবে। আমাদের ডেসক্রিপশনটা হচ্ছে কি দ্য ইমেল সাবজেক্ট। এরপর হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টের টাইপটা হচ্ছে আমরা আপাতত কি রাখবো, অ্যারে, অ্যারে রাখবো না, স্ট্রিং এ করে নিব। ডেসক্রিপশন হচ্ছে দ্য নিউজলেটার কন্টেন্ট। ওকে, এটাকে আমরা স্ট্রিং এ কনভার্ট করতেছি এবং এখানে একটা ডেসক্রিপশন সেট করতে হবে। নিউজলেটার কন্টেন্ট, নিউজলেটার কন্টেন্ট। ওকে, এরপরে আমরা রিকোয়ার্ড করে দিব টপিকগুলোকে। এই জায়গাতে এসে আমরা রিকোয়ার্ড হিসেবে দিচ্ছি, রিকোয়ার্ড একটা লিস্ট নিচ্ছি, লিস্টের মধ্যে সাবজেক্ট এবং কন্টেন্ট, এই দুটো ফিল্ডকে আমরা রিকোয়ার্ড করে নিলাম। ওকে, রেডি। এখন আমরা নোটটাকে এক্সিকিউট করব। এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরর ইন সাবনোট স্ট্রাকচার আউটপুট পার্সার, এই জায়গাতে কিছু এরর আছে। ওকে, তো এরর থাকলে আমরা জাস্ট কি করব, এখানে এররটা, এখানে একটা এরর দিচ্ছি। ওকে, সামহাও এররটা আমরা পাচ্ছি, এই জায়গা থেকে একটা কমা মিসিং, আমরা নোটটাকে এক্সিকিউট করব এখন। সরি, এখানে আমরা এটাকে কপি করে নিয়ে আসি, কার্সারের ডেটাটা কপি করে নিয়ে আসি। ওকে, জাস্ট আমরা এখানে এক্সপ্রেশনে দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দিলে এবার আমরা নোটটাকে এক্সিকিউট করার ট্রাই করব। সো এক্সিকিউট স্টেপে দিলে দেখতেছি আমরা আমাদের নোটটা এক্সিকিউট হচ্ছে। ওকে,
আমাদেরকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে নোটটা এক্সিকিউট হওয়ার জন্য। তো আমাদের ইমেইল এর জন্য, ইমেইলে পাঠানোর জন্য রেডি করা ফরম্যাটটা যতক্ষণ পর্যন্ত জেনারেট না হয় ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। সো এই জিনিসটা আমাদের জেনারেট করতেছে এআই এজেন্ট। ওকে, জাস্ট ওয়েট ফর ফিউ সেকেন্ডস। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের আউটপুটটা জেনারেট হয়ে গেছে। এখানে সাবজেক্ট হচ্ছে জেন এআই নাও, ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন রিস্ক এক্সিকিউটিভ, এখানে কন্টেন্ট জেনারেট হয়ে গেছে। ওকে, জাস্ট একটাই আইটেম, যেহেতু আমরা এগ্রিগেট করে বলছিলাম এই কারণে একটাই আউটপুট, একটা আউটপুট থেকে মানে প্রতিটার জন্য আলাদা আলাদা আউটপুট, তবে এগুলোকে অ্যাগ্রিগেট করে ফেলছে আর কি। তো এখন এইটাকে আমরা ইমেইলে সেন্ড করবো। ইমেইলে সেন্ড করার জন্য আমরা জিমেইল লিঙ্কটাকে নিব। জিমেইলটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা সরাসরি মেসেজটাকে সেন্ড করে দেবো না। এখানে একটা অপশন আছে সেন্ড মেসেজ, এটা দিলে সরাসরি সেন্ড হয়ে যাবে। আমরা এই জিনিসটাকে রাখবো না, আমরা হচ্ছে একটা ড্রাফট রেডি করবো। ড্রাফটটা পরে আমরা চেক করে দেন সেন্ড করবো। ওকে, আমরা এখানে বলতেছি ক্রিয়েট এ ড্রাফট, আমরা একটা ড্রাফট ক্রিয়েট করতেছে। এখান থেকে গুগলের অ্যাকাউন্টটাকে সেট আপ করতে হবে, জিমেল অ্যাকাউন্টটা। রিসোর্স হচ্ছে ড্রাফট, অপারেশন হচ্ছে ক্রিয়েট, এবং এখানে সাবজেক্ট হিসেবে আমাদের সাবজেক্টটাকে দিয়ে দিব। তারপরে আমরা আমাদের ইমেল টাইপ শুড বি এন এসটিএমএল ফরম্যাট, যেহেতু আমরা এসটিএমএল সিলেক্ট করছি। মেসেজ হিসেবে আমরা আমাদের কন্টেন্টটাকে দিয়ে দিব। দ্যাটস ইট। সো এই নোটটাকে এক্সিকিউট করলে দেখা যাচ্ছে একটা আইডি জেনারেট হয়ে গেছে। মেসেজ আইডি হচ্ছে এটা, থ্রেড আইডি হচ্ছে এটা, লেভেল আইডি স্টার্ট। আমরা একটু যদি আমরা আমাদের মেলে যাই তাহলে কি হবে দেখি। আমরা আমাদের মেইলটা ওপেন করতেছি এবং জাস্ট ড্রাফটে চেক করতে হবে। যদি ড্রাফটে না আসে আমরা স্প্যামে চেক করবো। সো আমরা ড্রাফটে দেখতেছি এইমাত্র একটা মেইল আসছে। সরি, এখানে একটা আমরা ভুল করছি, সেটা হচ্ছে আমরা কার কাছে মেইলটা পাঠাবো সেই জিনিসটাকে স্পেসিফাই করে দিই নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে, আরেকটু যেতে হবে। এখান থেকে অ্যাড একটা অপশন, আমরা টু ইমেল, অ্যাড অপশনে গিয়ে টু ইমেল, কার কাছে ইমেলটা পাঠাবো এটাকে সিলেক্ট করে দিতে হবে। তো মেইলটা আমরা একদম ফর্মে শুরুতে আমরা ফর্মের মধ্যে কালেক্ট করছিলাম, জাস্ট মেইলটাকে এখানে পাস করে দিতে হবে। সো এগেইন এক্সিকিউট স্টেপ, এগেইন চেক দ্য মেইল। নিউ একটা ড্রাফট চলে আসছে। এই ড্রাফটটা ওপেন করলে এখন দেখছেন আমাদের মেইলটা চলে আসছে। এখন এখানে যদি কোনো ধরনের মডিফিকেশন থাকে, কাস্টমাইজেশন থাকে, এটাকে আমরা করব, করে দেন আমরা সোজা সেন্ড করে দিলে আমরা মেইলে গিয়ে চেক করবো যে আমাদের মেইলে একটা মেইল চলে আসছে। আমাদের ইনবক্সে একটা মেইল আসছে। ইনবক্স যদি ওপেন করি দেখেন নিউ একটা মেইল আসছে, জেন জেন এআই নাও ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন রিস্ক এক্সিকিউটিভ। ওকে, এটা হচ্ছে ওভারঅল জিনিস। খুব সুন্দর করে ফরম্যাটিং করে দেওয়া আছে। এগুলো হচ্ছে ইউআরএল গুলো, আমরা চাইলে ওপেন করতে পারি। জাস্ট ক্লিক করলে সেই ইউআরএল গুলো আমাদেরকে ওপেন করে দিচ্ছে। ওকে, একদম লাস্টে একটা ইউটিউব ভিডিও দিয়েছে। সো এটাই ছিল আমাদের ওভারঅল নিউজ লেটার মাল্টি এজেন্ট সিস্টেম। নিউজ লেটার জেনারেশন মাল্টি এজেন্ট সিস্টেম। এখানে মাল্টি এজেন্ট সিস্টেম আমরা কেন বলতেছি, কারণ এখানে আমরা মাল্টিপল এজেন্ট ইউজ করছি। ওকে, সো পুরো ওয়ার্কফ্লোটাকে আমরা চাচ্ছি একদম নতুনভাবে একবার এক্সিকিউট করার জন্য। তাহলে আমাদের কি করতে হবে, এক্সিকিউট ওয়ার্কফ্লোটাকে আমরা একবার চালু করবো। এখানে আমরা নিউজ লেটারের একটা টপিক দিয়ে দিচ্ছি। সেটা এখন আমরা এটার নাম দিব হচ্ছে কি, ডিপফেক। ডিপফেক নিয়ে আমাদেরকে, তুমি কি করো, ডিপফেক নিয়ে আমাদেরকে একটা নিউজ লেটার জেনারেট করো, ডিপফেক এআই। ইমেল হিসেবে আমরা এগেন আমাদের মেইলটাকে দিয়ে দিচ্ছি, সাবমিট করে দিচ্ছি। এখানে আমরা একটু দেখতেছি আমাদের এই নোটটা এক্সিকিউট হচ্ছে। ওপেন এআই চ্যাট মডেল, এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করে ফাইনালি স্ট্রাকচারড আউটপুটের মাধ্যমে সে আমাদেরকে আমাদের টেবিলে সার্চ করতেছে। স্টেট আউট করার পর টেবিলে সার্চ করতেছে। ফাইনালি টেবিলে সার্চ করার পরে এজেন্টের মধ্যে যাবে। এই এজেন্ট কি করবে, এই সার্চ রেজাল্টের কন্টেন্টগুলোর আউটপুট জেনারেট করবে। আউটপুট জেনারেট করার পরে সবগুলো আউটপুটকে আমরা অ্যাগ্রিগেট করব। ওকে, ফাইনালি অ্যাগ্রিগেট করার পরে এই আউটপুটগুলোকে মেইলে সেন্ড করার জন্য ফরম্যাটে মানে ফরম্যাটিং করতে হবে। ওকে, এখন আমরা আমাদের ওপেন এআই চ্যাট মডেলগুলোকে ইউজ করব। এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা দুইটা অলরেডি কন্টেন্ট জেনারেট হয়ে গেছে। একটু ওয়েট করতে হবে, মেবি তারা 5টা পর্যন্ত কন্টেন্ট জেনারেট করবে। টেবিল রিসার্চ, ওকে, টেবিল রিসার্চ অলরেডি করে দিছে, বাট এখান থেকে ওপেন এআই থেকে জাস্ট আউটপুট গুলো জেনারেট হচ্ছে। 3টা হয়ে গেছে। ওকে, জাস্ট ওয়েট, 4টা হয়ে গেছে অলমোস্ট, একটা বাকি আছে। এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হয়।
সো আপনারা দোয়ার মধ্যে রাখবেন যাতে করে এভাবে নতুন নতুন টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দিতে পারি এজেন্টের উপরে। তো এই জিনিসটা অনেক বেশি ইফেক্টিভ ছিল, কারণ হচ্ছে আমরা এখানে যেহেতু মাল্টি এজেন্ট সিস্টেম ইউজ করছি। ওকে, মাল্টি এজেন্ট সিস্টেম এটা আপনারা ইন্ডাস্ট্রি লেভেলে অনেক বেশি কাজে দিবে। এই আর কি। So, এখন আমাদের নোট এই নোটটা এক্সিকিউট হচ্ছে এআই ইমেল ফরম্যাটার এজেন্ট। ওকে, আমাদের চ্যাট মডেলটা এক্সিকিউট হচ্ছে। ফাইনালি চ্যাট মডেলটা এক্সিকিউট হলে আমরা আমাদের জিমেল একটা ড্রাফট পাবো। এখানে ড্রাফট ক্রিয়েট করে আমরা আমাদের জিমেল একটা ড্রাফট পাঠাচ্ছি, অর্থাৎ ইউজারের জিমেলে ড্রাফট পাঠাচ্ছি। ওকে, সো একটু ওয়েট করতে হবে। তো একটা মজার বিষয় হচ্ছে আমি N18 এর ফ্রি ট্রায়ালটাকে ইউজ করতেছি কিন্তু স্টিল। ওকে, তো এখানে দেখতেছি আমাদের ওয়ার্কফ্লোটা এক্সিকিউট হয়েছে সাকসেসফুলি। আমরা আমাদের যদি একটু ড্রাফটে যাই, আমাদের মেইলের ড্রাফটে গেলে আমরা নিউ একটা মেইল পাবো। এখানে নিউ একটা মেইল চলে আসছে, ফেস ভ্যালিউ ডিপ ফিক্স প্রমিস প্যারেল প্রোটেকশন। ওকে, জাস্ট এখানে কোনো চেঞ্জেস থাকলে চেঞ্জেসগুলোকে আমরা কাস্টমাইজ করে দেন সেন্ড করে দিলে আমরা আমাদের ইনবক্সে নিউ একটা মেইল পাবো। ডিপফেক এখন দেখা যাচ্ছে ডিপফেক নিয়ে সে আমাদেরকে একটা মূলত নিউজ লেটার জেনারেট করে দিচ্ছে। ওকে, এখানে লিঙ্কগুলো দেওয়া আছে, সোর্সগুলো দেওয়া আছে, সুন্দরভাবে ফরম্যাটিং করছে। তো এটাই ছিল আমাদের নিউজ লেটার জেনারেশন মাল্টি এজেন্ট সিস্টেম। আজ এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।